এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, এরে বান্দা, জেনে রাখো তোমরা যদি সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে সবার প্রথম আমার রাসূলকে ভালোবাসো। রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে আমাকেই ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ পাক এই আয়াতে বললেন, আমাকে ভালোবাসলে শুধু হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে শুধু হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক সাক্ষী দিলে শুধু হবে না, তারপরে সাক্ষী দিতে হবে আমার রাসূল ও আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রিয় তো রাসূল এবং বান্দা। এই সাক্ষ্য যখন দেবে তখন মুসলমান হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। আল্লাহ পাক এখানে বোঝাতে চাইলেন, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানে তাহলে তার ঈমান আনা হবে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তির জন্য হবে জাহান্নাম। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে, সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের 8টি দরজা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুধু আমরা আল্লাহকে ভালোবাসবো না, সবার প্রথম আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তারপর হচ্ছে আমার আল্লাহর প্রতি ঈমান। সবার প্রথম আমার রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে, আমার আল্লাহকে কি আল্লাহর সাথে কিভাবে শব্দ চয়ন, আমার রাসূলের সাথে কিভাবে শব্দ চয়ন করতে হবে, আমার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আমরা সবার প্রথম আমার রাসূলকে সব থেকে ভালোবাসবো। রাসূলকে ভালোবাসায় মানে হচ্ছে আমার আল্লাহকেই ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরূদ শরীফ পড়তে আমাদের প্রত্যেককে ভালো লাগে। যেই ব্যক্তির ভালো লাগে না ওই ব্যক্তি আশিকে রাসূল নয়, যেই ব্যক্তির ভালো লাগে ওই ব্যক্তি আশিকে রাসূল। একজন মুহাম্মদ ইবনে সাদ রাহিমাহুল্লাহ, তিনি একদিন নয়, 2 দিন নয়, প্রায় অনেক দিন যাবত রাত্রে বেলা যখন ঘুমাইতেন, ঘুমানোর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরূদ শরীফ পাঠ করতেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। মুহাম্মদ ইবনে সাদ তিনার কোনো এমন কোনো বিল্ডিং নাই, কোনো বাড়ি নাই, চৌচালা ঘর নাই, দোতলা ঘর নাই, এমন একটা ভাঙা ঘর, বৃষ্টি এলে সেই ঘরের মধ্যে বৃষ্টি পড়ে এবং ভাঙা ঘরে তিনি রাত্রিবেলা যখন ঘুমাইতেন রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইতেন। এমন একদিন নয়, 2 দিন নয়, এমন একটা রাত্রের মধ্যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাঙা ঘরে মুহাম্মদ ইবনে সাদ রাহিমাহুল্লাহ ভাঙা ঘরে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন তাশরীফ আনলেন, আনার পরে আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, এর মুহাম্মদ, আয় মুহাম্মদ, তুমি আমার রাসূলের প্রতি এত সুন্দর কাজে এত মায়া মহব্বত দিয়ে, এত ঈমান দিয়ে, এত বিশ্বাস দিয়ে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো। আমি তার মদিনা থাকতে পারি না, তোমার দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথেই আমি মদিনায় থাকতে পারি না। এত মায়া, এত আবেগ দিয়ে দুরূদ শরীফ পাঠ করো, আমি তার মদিনায় থাকতে পারি না, তোমার সাথে সাক্ষাৎ করে এসেছি। যখন এই কথা বলল, আল্লাহ রাসূল ডেকে ডেকে বলল, মুহাম্মদ ইবনে সাদ, তুমি যে বাক্য দিয়ে, যে ঠোঁট দিয়ে আমার দুরূদ শরীফ পাঠ করেছো, ওই 2টি ঠোঁট দিয়ে আমার একটু ঠোঁটের সাথে তুমি চুমু লাগাও, তাহলে তুমি ধন্য হয়ে যাবা। মুহাম্মদ ইবনে সাদ মনে মনে ভাবলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ তো আমার মতো পাক নয়, আমি আমার মুখ তো তেমন পাক নয়। যখন এই চিন্তা ভাবনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে মুহাম্মদ ইবনে সাদ রাহিমাহুল্লাহর কাছে এসে তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মুখে চুমু খেলেন। সুবহানাল্লাহ বলেন। চুমু খাওয়ার পরে তিনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি যখন দেখলেন, যখন তিনি সকাল হয়ে গেল, তিনি মানুষদেরকে ডেকে ডেকে বলল, এই দুনিয়ার মানুষ, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। মানুষরা বলল, তুমি রাসূলকে দেখেছো? এত গ্রাণ কোথা থেকে আসে, কোথায় থেকে আসো? মুহাম্মদ ইবনে সাদ বলল, এই গ্রাণ ওখান থেকে আসে যে রাসূল আমার বাড়ির মধ্যে আমার সাথে সাক্ষাৎ করেছে, আমাকে একটা চুমু দিয়েছে, আমাকে একটা চুমু দেওয়ার সাথে সাথে এত গ্রাণ। মুহাম্মদ ইবনে সাদ বলল,
আল্লাহ রাসূল আমার ঘরে তাশরিফ আনার পরে আমাকে একটা চুমু দিয়েছেন মহব্বতে। এই করে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 8 দিন পর্যন্ত আমার মুখ থেকে, আমার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ দূর হয় নাই। সুবহানাল্লাহ বলেন। যখন বাজারে যেতেন, হাটে যেতেন, মানুষটা বলা বলে করতো, মোহাম্মদ ইবনে সাদ, তোমার শরীর থেকে এমন কি ঘ্রাণ বের হয় যে ঘ্রাণ আমরা কোনোদিন শুনি নাই, কোনোদিন শুনি নাই। মোহাম্মদ ইবনে সাদ বলল, আমি যখন রাত্রির বেলা ঘুমাইতে যাইতাম, প্রতিদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরূদ শরীফ পাঠ করতাম। পাঠ করার পরে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, প্রতিদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করতাম। এর মধ্যে গতকাল আমার রাসূল আমার সাথে সাক্ষাৎ করেছে এবং আমাকে একটা চুমু দিয়েছে। সেই কারণে মনে হয় আল্লাহর, সেই কারণে মনে হয় আমার থেকে সেই সুঘ্রাণ দূর হয় না, সেই ঘ্রাণ শুধু আমার থেকে আসতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, ঠিক কিনা বলেন? বেশি বেশি কি করব? দুরূদ শরীফ পাঠ করব। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আমি তো সারা দিন যদি দুরূদ শরীফ পাঠ করি তাহলে কি আমার কোনো কিছু হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি সারা দিন যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো তাহলে তোমার জন্য তা কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, দুনিয়াতে সম্মান আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দেবে, 10টি গুনাহ মাফ করবেন, দুনিয়ায় আখিরাতে তাকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ বলেন।